যারা চা খেতে পছন্দ করে তাদের মনে হয় সকালটাই শুরু হয় চা দিয়ে, তাই না? চা ছাড়া কিন্তু সকালের নাস্তাটা একদম অসম্পূর্ণ হয়ে যায়, তবে চা হলেই কিন্তু সেই নাস্তাটা সম্পূর্ণ হয়ে থাকে। অনেকেই আছেন যে কোনো একটা চা খেতে পছন্দ করে, তবে আমার কাছে দুধ চা, রং চা যেটাই হোক না কেন আমি দুইটাই খুব পছন্দ করি। যারা যারা চা খেতে পছন্দ করেন তারা ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন। সকালের নাস্তা করা শেষ হয়ে গিয়েছে, সেটা আর ভিডিও করিনি। তারপরে এই তো দুপুরের দিকে রান্না করতে চলে আসছি, আর আজকে আমি আমার পছন্দের রান্নাটা করব। টমেটো দিয়ে মুরগিটাকে ভুনা করব, আর এই তরকারিটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে, আমার খুবই পছন্দের। আমি সব সময় ব্রয়লার মুরগি খেতে একটু বেশি পছন্দ করি, কেননা এটাতে মাংসটা একটু বেশি থাকে, সেই জন্যে। অনেকেই আছেন যারা এই কারণেই ব্রয়লার মুরগিটা পছন্দ করেন, তবে যারা মাংস খেতে বেশি পছন্দ করে না তাদের জন্য ব্রয়লার মুরগিটা হয়তো বা ভালো লাগে না। আমি আজকে এই মুরগিটা রান্না করব একদম পানি ছাড়া, আর এই মুরগিটা একদম লাগা লাগা একটা মাখা মাখা ঝোল থাকবে। প্রথমেই আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি সব সময়ের মতো। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়েছিলাম, তারপরে জিরা বাটা, এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এইটা দিয়ে আমি এই পেঁয়াজটাকে কিছুটা সময় একটু কষিয়ে নিব। মশলাটাকে ভালো মতো কষালে তরকারিটা খেতে বেশি ভালো হয়, তাই একটু সময় নিয়ে তেল বের হওয়া পর্যন্ত কষিয়ে নিব। এইভাবে মুরগি ভুনা করে তারপরে তা দিয়ে খিচুড়ি, ভাত, পোলাও সবকিছু দিয়েই খেতে খুবই ভালো লাগে। মশলাটা যখন একদম তেল বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে টমেটো কুচিগুলি দিব। অনেকেই আছেন যারা মুরগিতে টমেটো খেতে একদমই পছন্দ করে না, তবে আমার কাছে যে কোনো তরকারিতেই টমেটো খেতে খুবই ভালো লাগে। মুরগির সাথে যখন টমেটো দেই তখন তো টমেটোটাকে একদমই গলিয়ে ফেলি, এটা কোনো রকমই আস্ত থাকে না। এই যে যখন মশলাটা তেল বের হয়ে আসছে তার মধ্যে আমি টমেটোটাকে দিয়ে তারপরে নেড়ে চেড়ে এই টমেটোটা একদম গলে মশলার সাথে মিশে যাবে। টমেটোটা গলে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে এখন মুরগির মাংসগুলি দিয়ে দিচ্ছি, আর মাংসটা আগে আমি ধুয়ে নিয়েছি। এই মুরগি ভুনাটা আমার ছেলেও আমার সাথে খুবই পছন্দ করে, ওর কাছে ঝোলগুলি একদম মাখা মাখা থাকলে খেতে নাকি বেশি ভালো লাগে, ও তো অনেকগুলি শুধু খেয়ে ফেলে। আজকের মুরগির পিসগুলি আমি একটু মিডিয়াম সাইজ করে রেখেছি, বেশি বড় করে রাখলে এই ভুনাটা খেতে ভালো লাগে না, তরকারির ঝোলটা এটার মধ্যে ঢুকে না আমার কাছে মনে হয়, তাই জন্য আজকের সাইজটা এইভাবে করে রেখেছি। তবে আরো ছোট ছোট করলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়, একদম সবগুলি মশলা এর মধ্যে ঢুকে যায়। আবার চাইলে কিন্তু এই মুরগিটাকে ভেজেও রান্না করা যায়, তবে আমার কাছে এইভাবেই বেশি ভালো লাগে। আমি জানি এভাবে করে অনেকেই রান্না করে বা অনেকের কাছে এটা খুবই পছন্দের একটা খাবার এভাবে রান্না করলে। এই যে এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নিয়েছি, আর এখানে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি, এই পানিগুলি একদমই মুরগির ভেতর থেকে বের হয়েছে। কোনো রকম পানি ছাড়াই আমি রান্নাটা করব, অল্প আঁচ মানে মিডিয়াম আঁচ রেখেছি, সেই আঁচে এই রান্নাটা আমি একদম শেষ পর্যন্ত করব। আমার রান্না বান্নায় কিন্তু প্রফেশনালি বা ভিন্নতা কোনো কিছুই নেই, তবে অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমার এই রান্নার ভিডিওগুলি দেখতে খুবই পছন্দ করেন। আপনাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এই তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেল। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।